আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কেন আমরা পোস্টম্যান অথবা থান্ডার ক্লায়েন্ট ব্যবহার করব। আমরা থান্ডার ক্লায়েন্টটা বেশি ব্যবহার করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এখানে যদি ইনস্টল করে নিই, এখানে সাথে সাথে এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে এভাবে ব্যবহার করতে পারি। আর দেখেন, যদি আমরা পোস্টম্যান ব্যবহার করি তাহলে এরকমভাবে আরেকটা সফটওয়্যার থাকবে, আরেকটা সফটওয়্যারের উপর ক্লিক দাও, তারপর আসবে মানে আলাদা একটা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওটার জন্য আলাদা আপনার র্যাম খাবে। আপনার ইচ্ছা হলে আপনি পোস্টম্যানও ইউজ করতে পারেন, কিন্তু আমরা থান্ডার ক্লায়েন্টটা আমি ব্যবহার করি, তাই আমরা থান্ডার ক্লায়েন্টটা ইউজ করব। মানে এটা থান্ডার ক্লায়েন্টটা ব্যবহার করার কারণে মানে অনেক ভালো পাওয়া গেছে, পারফরমেন্স পাওয়া গেছে, তাই আমি এটা ব্যবহার করব। আপনার যদি ইচ্ছা হয় আপনি কি করতে পারেন, পোস্টম্যান ইউজ করতে পারবেন, একই কাজ। তো এই যে পোস্টম্যান ইনস্টল হয়ে গেছে, এখান থেকে আমরা কি করলাম, এই যে এখানে একটা কালেকশান এখান থেকে যাওয়ার পর তৈরি করে নিতে পারেন। তবে আমি এখানে কালেকশান একটা তৈরি করা আছে, আমি এখানে তৈরি করে নিয়েছি। করার পর আপনি এখানে এটাকে ডিলিট করি, ডিলিট করার পর আপনার যদি নতুন রিকোয়েস্ট হয় তাহলে আমি এখানে ইউজার রেজিস্টার দিতে পারি। মানে কিসের জন্য এই রিকোয়েস্টটা তৈরি করছেন, তাহলে আলাদা আলাদাভাবে কি থাকবে, এগুলো আলাদাভাবে থাকবে, আপনার ব্যবহার করতে সুবিধা হবে। তারপর http:// তারপর লোকাল হোস্ট, আর আমাদের সার্ভারটা স্টার্ট আছে হচ্ছে 8000-এ। তাহলে কী হবে, এই যে দেখেন, এটা সার্চ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু চলে আসছে, এটা গেট রিকোয়েস্ট হয়। আর এর সাথে সাথে আমরা কি করতে পারি, এই যে পোস্টম্যান আছে, পোস্টম্যানটা আপনারা যদি মনে করেন যে পোস্টম্যানটা ব্যবহার করে, পোস্টম্যানটা ব্যবহার করতে পারেন। অথবা আমরা যদি কি করি, এখানে যদি ফেক এপিআই নামে সার্চ দেন, যে ফেক এপিআই, তাহলে দেখেন জেসন প্লেস হোল্ডার যেটা আছে সেখানে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে এগুলা কিন্তু চলে আসছে, পোস্টগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার পোস্টগুলো এভাবে ফেচ করার জন্য, তারপর পোস্ট পুট সবগুলাই অপশন আছে, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে কাজগুলো শিখে যাবেন। তো আমি থান্ডার ক্লায়েন্টটা ইনস্টল করে দেখালাম, এবং এখানে কালেকশান, আপনি যদি চান যে আরেকটা কালেকশান ব্যবহার করবো, তো নিউ কালেকশান, এই যে আরেকটা কালেকশান হয়ে গেল। এর মধ্যে আপনি কি করতে পারেন, আলাদা একটা রিকোয়েস্ট দিতে পারেন, ঠিক আছে। এবার রিকোয়েস্টগুলো দিতে পারেন, এই রিকোয়েস্টের টাইপটা যেটা দিবেন, দেওয়ার পর আপনি সেন্ড যদি করেন, দেখেন যে আমি যাই লিখবো কি না, এই যে দেখেন এখানে যেটা দেওয়া ছিল এটা সেভ হয়ে থেকে গেছে। আপনি পরবর্তীতে আবার রিকোয়েস্টটা দিতে পারবেন, তার জন্য এভাবে সেভ করতে হয়, ঠিক আছে। তো এটাকে আমি ডিলিট করে দিই, এটা যেহেতু লাগবে না আমাদের। আর এটাকে ডিলিট করার পর মানে হটার পর এখানে ডিলিট করতে হবে, তাহলে এটা কি হবে, ডিলিট হবে। এই যে, তো এটা রাখলাম। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।